নিউজ অল ইন্ডিয়া 2012 সাল থেকে এই নিউজ অল ইন্ডিয়া চলছে, আমিও দেখছি। আর নতুন রূপে নতুন সাজে এসেছে, আপনারাও দেখুন, এই আশা রাখবো। NAI 24। সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উচ্চপোতা গ্রামে একটি নবনির্মিত ব্রিজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদৌসী বেগম। তো এত শব্দ পাওয়া সত্ত্বেও আমরা কেন অন্যদিকে যাব? মানুষকে কিন্তু এগুলো আমাদের কিন্তু বুঝাতে হবে। এবং যারা আমাদের মন্ত্রীরা রয়েছে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। মানুষ ভোট আমাদের 3 নম্বর বুথে গতকাল রতন গাইনের উদ্যোগে দুটি পার্শ্ববর্তী জায়গায় একটি উচ্চপোতা স্কুলে ও অপরটি নাজিরাবাদ গ্রাম সংলগ্নে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দেখা যায় শতাধিক মানুষকে রক্তদান করতেও আয়োজিত রক্তদান শিবিরের ব্যবস্থা খতিয়ে দেখলেন এদিন বিধায়িকা ফিরদৌসী বেগম। রক্তদান চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হন রতন গাইন এবং খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতা নস্কর ও সমিতির সদস্য বরুণ সর্দার। বিধানসভা একটু খারাপ হওয়ার মানে হচ্ছে যে মোদি অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলি গ্যারান্টি দিয়েছিল, সেই গ্যারান্টি একটাও কাজ হয়নি। সেই গ্যারান্টির ফলে এইবারে যেটা হবে সে বি গ্যারান্টিটা হবে, এ গ্যারান্টি আর হবে না এবার। তো সেটাই আপনারা দেখছেন সব জায়গাতেই, কর্মী সভা বলুন, ব্লাড ডোনেশন ক্যাম্প বলুন, যেগুলো হচ্ছে সেগুলো পিসফুল লোক আসছে। এবং এই গরমের মধ্যে দিয়ে দেখুন 150 লোকের ক্যাম্প, তাতে পিসফুল হয়ে গেছে। আপনি বলবেন যে মানুষ অপেক্ষায় থাকে, শুধু মানুষকে আপনারা আমাদের মঞ্চে দেখতে পারেন, বেশি লোক আসবে না, কিন্তু ভোটের সময় দেখবেন পুরো মঞ্চে দেখবেন একদম ঢল লেবে যায়। আমাদের কাউকে বারণ করতে হয় না, কাউকে কিছু বলতে হয় না, কাউকে আমরা নিষেধ করি না। কিন্তু আপনার ভোটের সময় এসছে দেখেছেন, আমরা কাউকে বলি না যে ভোট দেবেন না, ভোটে দিতে যাবেন না, ঘরে আটকে কাউকে নাই, কোনো বুথ আমরা বলি না। আপনি বলি যে আপনার ভোট আপনি দেবেন, এটা হচ্ছে আমাদের কাজ। ওরা তো যেগুলো কথা বলে সেই কথাগুলো কোনো দাম থাকে না, বেকার ওদের নাম না নেওয়াটাই ভালো আমি মনে করি। আমি আমার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো দিচ্ছে গ্যারান্টি দেওয়ার কোনো ব্যাপার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কাজ করে দেখিয়েছি, 100 দিনের টাকা পৌঁছে দিয়েছে, 50 দিন ধরে কাজ দিয়ে বলেছে। জোয়ার বিধবা ভাতা, বার্ধক্য ভাতা যেগুলো আছে একটাও কেউ পায়নি, এই কথা বলতে পারবে না। মোদি কি বলছে ওই কথা আমি, ওর কথা আমি নাম নেবো না, ওই বিজেপির নামই আমি নেবো না। নরেন্দ্র মোদি বলছে 42-42টা আমরা, ও 42-এ 42 করে, 42-এ একটা পাবে না, 42-এ একটা পাবে না। 42 বলা বহু দূরের কথা। সারা বছর মাঠে ঘুরে আর লাস্টে ঘরে বর্ষার সময় ঘর ঢুকতে ঘরটা ফুটা এসে দেখবে না, অনেক কথা শুনেছি। ওসব বলে ওদের কথা একদমই আমাদের লাভ। আজকে আপনার রাজনীতি মঞ্চ থেকে দর্শককে কি মেসেজ দেবেন, কি বার্তা দেবেন আজকে? আমাদের রাজনীতি মঞ্চ থেকে যেসব নেতারা এসছে তারা ভালো নেতৃত্ব, ভালো বলেছে, ভালো কাজ করতে পারবেন, ভালো কাজ করবেন। মমতা ব্যানার্জির সাথে থাকবেন, আমাদের ফিরদৌসী বেগমের সাথে থাকবেন, সবাই আমরা একত্রভাবে তুলো। ভুল মানুষের হয় আবার মিটে যায়, এই নয় যে আমাদের সেরকম কিছু বিশাল কিছু হয়, কিছু হয় না। আপনারা তো দেখছেন, আপনাদের ক্যামেরাতে বলবে 150 লোকের 200 লোক এসে দাঁড়িয়ে আছি, ফিরে যাচ্ছি, কি বলবো, লোক তো মেলার মতো এসে গেছে। আমি আর নতুন করে কিছু বলবো না, আপনারা নিজেরা ক্যামেরা বলে, আমার কোনো বলার নেই। আমার অল ইন্ডিয়া এবং 24 নিউজকে আমি খুব ভালো মনে করি, এটাই আমার বলি। রক্তদান তো সবসময়ই একটা মহৎ দান, মানুষের জীবন বাঁচায়। আমরা জানি যে পরিবারের রক্তের ক্রাইসিস হয় তখনই মানে সেই প্রত্যেকটা পরিবারেরই সহযোগিতার জন্য এই ধরনের ক্যাম্পগুলো হচ্ছে। তো প্রতি বছরই এখানে রতন কাকা আছে, উচ্চপোতা আমাদের খেয়াদহ গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর সংসদ। এখানে রতন কাকা প্রত্যেক বছরই রক্তদান শিবিরের আয়োজন করে। আর আজকে আমাদের একটা তার সঙ্গে এক্সট্রা সংযোজন আছে, কর্মী সভাও হচ্ছে। এলাকার সমস্ত মানুষ এই খুবই উৎসাহিত হয়ে আছে। কর্মী সভাটাও হবে, তার সঙ্গে এই রক্তদান শিবিরটাও চলছে, হেলথ ক্যাম্প। তো এই মানুষের, আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যেমন প্রত্যেকটা মানুষের পাশে থাকার জন্য বিভিন্ন প্রকল্পের উদ্ভাবন করেছে, তেমনি জনপ্রতিনিধি হিসাবে আমরাও প্রত্যেকটা মানুষের পাশে যাতে থাকা যায় সেই প্রচেষ্টা থেকেই আজকেকার এই রক্তদান। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সারা প্রচুর মানুষ আসছে, মা বোনেরা দিচ্ছে। এবং আমাদের খেয়াদা অঞ্চলে রক্তদান শিবির যেখানেই হয় না কেন, আমাদের এলাকার মানুষ খুবই জাগ্রত মানুষ, তাই প্রত্যেক সময় প্রত্যেক রক্তদান শিবিরে মানুষ প্রচুরভাবে সহযোগিতা করেন। এবং আজকেও দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রায় 70-80 জনের রক্ত দেওয়া হয়ে গেছে। অত মানুষ যেভাবে এখনও
রয়েছে সবারটা নিতে পারবো কিনা সেটাই সন্দেহ। আরও তো রয়েছে, বাইরে রয়েছে, লাইনে রয়েছে, তারা দেবে রক্ত, ফর্ম ফিল আপ চলছে, আরও মানুষ আসছে আস্তে আস্তে, আরও মানুষ দেবে। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আগামী 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা উপলক্ষে এদিন একটি কর্মী সম্মেলনেরও আয়োজন করা হয়েছিল। কর্মী সম্মেলন শুরু হয় রাজ্য জাতীয় সঙ্গীত দিয়ে এবং শেষ হয় জাতীয় সঙ্গীত দিয়ে। সম্মেলনে উপস্থিত হন দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তী, সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদৌসী বেগম, রাজপুর সোনারপুরের সিআইসি নজরুল আলী মণ্ডল, খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান, ছাত্রনেতা সমরজিৎ কৃষ্ণ ব্যানার্জি, শশাঙ্ক শেখর মণ্ডল, পঞ্চায়েত সদস্য রতন গাইন সহ 30 জন পঞ্চায়েত সদস্যরাও। এই কর্মী সম্মেলনে প্রচুর মানুষের সমাগম হয়। সম্মেলন শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রেখেছিলেন রতন গাইন। এদিনের এই অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিল আমাদের নিউজ অল ইন্ডিয়ার ক্যামেরা। অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রেখেছিলেন সিআইসি নজরুল আলী মণ্ডল, বিধায়িকা ফিরদৌসী বেগম। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ আমাদের আদর্শ। তিনি একমাত্র আমাদের নেত্রী। তার দেখানো পথে আমাদের সেনাপতি, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা বিগত দিনগুলোতে যেভাবে সাংগঠনিক প্রশাসনিক কাজকর্মগুলো করেছি সেভাবেই করার লক্ষ্য নিয়ে বিধায়ক তিনিও সেভাবেই এই সাংগঠনিক মিটিংগুলো করা শুরু করলেন। আজকে এখানে আমার সামনে যারা উপস্থিত হয়েছেন এই অঞ্চলের কর্মীবৃন্দ, যারা আজকে এই আমন্ত্রণ পেয়েছেন, তাদেরকে আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি চাইব আমাদের এই সোনারপুর উত্তর বিধানসভার সাংগঠনিকভাবে যে কাজ এবং তার সঙ্গে প্রশাসনিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমরা একসঙ্গেই প্যারালালভাবে করি। একদিকে যেমন সংগঠনটাকেও মজবুত করার জন্য আমাদের যে মিটিং করার দরকার, মিছিল করার দরকার, আমরা সেটাও রাখি। তার সঙ্গে এই অঞ্চলকে আরও সুন্দর করে তোলার জন্য সেই যে কাজ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমরা যে প্রকল্পগুলো জানি না, যে প্রকল্পগুলো আমাদের মাথায় নেই, সেই প্রকল্পগুলো তিনি নামিয়ে দেন। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বললেন নজরুল আলী মণ্ডল এবং বিধায়িকা ফিরদৌসী বেগম, তার সাথে সমরজিৎ কৃষ্ণ ব্যানার্জি। সারা বছর ধরে মানুষের সাথে থেকে কাজ করি আমরা। মমতা ব্যানার্জির সৈনিক আমরা। মমতা ব্যানার্জির দেখানো পথে আমরা চলি। এখানে নতুন করে কিছু বলার নেই। নেত্রী ডেকেছেন, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখেছেন। আমরা আমাদের সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি সমর্থক যারা দলকে ভালোবাসেন, তারা ওই জনগণের সভায় যাব, মমতা ব্যানার্জির বক্তব্য শুনবো এবং আগামী দিনে বাংলার উন্নয়নে মমতা ব্যানার্জির দেখানো পথকে আমরা খেয়াদহ উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাবো, এই আমরা শপথ করতে এসেছি। বছরই বলে সেটাতে কোনো যায় আসে না। বাংলার মানুষ জানে উন্নয়ন কে করছে আর উন্নয়ন কোথা থেকে হচ্ছে। বাংলার ভোটটা উন্নয়নেরই ভোট হয়, বাংলায় কোনো আলাদা ধর্মনীতি বা অন্য নীতিতে হয় না। হ্যাঁ, ওদের দলে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, ওরা ভেবেছে, চিন্তাভাবনা করেছে, যেহেতু ওদের তো সেই সংগঠন নেই আর সেইভাবে তো এলাকায় যেতে পারে না, প্রচার নেই, তো তাতে করে যদি একটা প্রার্থী ঘোষণা করে তারপরে তো বুঝতে পারবে যে কোন এলাকায় কিভাবে থাকতে হবে, কিভাবে যেতে হবে, কিভাবে প্রচার করতে হবে। সেই জন্য ওরা একটু তাড়াতাড়ি করে ঘোষণা করেছে। আমাদের কিন্তু সেটার ব্যাপার নেই। আমাদের সংগঠন, প্রশাসন, আমরা একসঙ্গে আছি, সব মিলেমিশে কাজ হচ্ছে। আর আমাদের 365 দিনই মানুষের জন্য আমাদের কাজ হয়। প্রধানমন্ত্রী ভারতবর্ষে আসেন, এটা তো খুব ভালো, এবং উনি বারবার আসুন, এটা আমরা চাই। উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উনি বাংলায় আসবেন, এটা তো খুবই কাম্য, এটা তো ভালো। কিন্তু আমরা এর সাথে চাই যে প্রধানমন্ত্রী বাংলায় আসলে বাংলার যেন কিছু লাভ হয়। উনি শুধুই ভোটের সময় আসেন, এটাই আমাদের দুঃখ। আমরা চাই প্রধানমন্ত্রী বাংলায় আসুক, ভোটের সময় যেমন আসেন, ভোট ছাড়াও আসুন, মানুষের খবর নিন, মানুষের সুখ দুঃখের কথা বলুন, এবং প্রধানমন্ত্রী আসার সাথে সাথে যেন বাংলায় কিছু পায়, মানুষ কিছু পায়। এতদিন প্রধানমন্ত্রী আসছেন আর যাচ্ছেন,
আপনারা বলুন তো, আপনারা সংবাদ মাধ্যমে আছেন, একটা কাজ বলুন যে বাংলায় প্রধানমন্ত্রী আসার পর বাংলার মানুষ সেটা পেয়েছে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় যে জেলায় যান, যে ব্লকে যান, যেখানে যায় মানুষ উৎসাহের সাথে থাকে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, এলাকার মানুষের জন্য নতুন কিছু দেবেন, নতুন কিছু বলবেন, নতুন কিছু করবেন, একটা হাসপাতাল করবেন, স্কুল করবেন, কলেজ করবেন, কোনো একটা প্রকল্প ঘোষণা করবেন, মানুষের জন্য কোনো উপহার দেবেন। এটা মানুষের আশা থাকে, এটা মানুষ পেয়ে আসছে। যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছ থেকে এরকম কিছু পাচ্ছে না। আমাদের দুঃখ একটাই যে প্রধানমন্ত্রী শুধুমাত্র ভোটের জন্যই বাংলায় আসে, ভোট ফুরোলে তিনি আর বাংলায় আসেন না। সারা ভারতবর্ষের বেকারত্বে জ্বালায় হাহাকার করছে, মানুষকে প্রশ্ন করতে দেওয়া হচ্ছে না। কৃষক রাস্তায় নেমেছে, শ্রমিক রাস্তায় নেমেছে, ছাত্র যুব রাস্তায় নেমেছে। আপনি এবার বলতে পারেন যে বাংলায় তো বেকারদের আন্দোলন চলছে, চাকরি প্রার্থীদের আন্দোলন চলছে। হ্যাঁ, চলছে। সারা ভারতবর্ষ জুড়ে চাকরি দেওয়ার ক্ষেত্রে একটা সংকোচন ঘটেছে, চাকরি দেওয়ার ক্ষেত্রে প্রতিটা সরকারে একটা চ্যালেঞ্জ হয়েছে। কিন্তু সারা ভারতবর্ষের বুকে এই চ্যালেঞ্জটা আছে, এই চ্যালেঞ্জটা বাংলাতেও আছে। কিন্তু সারা ভারতবর্ষের সাথে বাংলার তফাৎ একটাই, বাংলার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, যেখানে এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে বাংলার 40% বেকারত্বের হার কমিয়েছে, ভারতবর্ষের অন্যান্য রাজ্য বা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার সেই হারটা করতে পারেনি। চাকরি মানে শুধুই যে সরকারি চাকরি এমনটা নয়, কর্মসংস্থানের বিভিন্ন দিক বাংলায় আজকে উন্মুক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পের গতি এসছে, বিভিন্ন ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে মানুষের নিয়োগ করা গেছে। আজকে বিভিন্ন গ্রুপ করে দিয়ে মানুষকে কর্মসংস্থান দেওয়া হয়েছে, নতুন নতুন কর্মের সৃষ্টি হয়েছে। আর যে গতানুগতিক যে চাকরি, সেই ক্ষেত্রে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাচ্ছেন, দিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি করে সরকারকে অপদস্থ করার চক্রান্ত হচ্ছে। তবে বাংলার ছাত্র যুবদের ভবিষ্যতের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন যে ভারতবর্ষের বেকার ছাত্র যুবদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে। কেন্দ্রীয় সরকার পারবে না, তাদের পক্ষে সম্ভব হবে না, এটা বাংলার নবপ্রজন্ম জানে। তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছেন। 2012 সাল থেকে নিউজ অল ইন্ডিয়া চ্যানেলটা আমি দেখি, আপনারাও দেখুন। এবং নতুনভাবে 2023 থেকে আমাদের নিউজ অল ইন্ডিয়া নতুনভাবে চ্যানেলটি শুরু হয়েছে, আপনারাও দেখুন, আমিও দেখি, সবাইকে দেখার সুযোগ করে দিই।